নমস্কার। আজ আমরা এক বিচিত্র মানুষের গল্প বলবো। এমন এক মানুষ যিনি রাজ্যের বিরোধী দলনেতা, যার হুঙ্কারে মেদিনী কেঁপে যাচ্ছে, কিন্তু খাতা কলমে তিনি একজন পরম বৈরাগী। 2026-এর নির্বাচনী হলফনামা বলছে শুভেন্দু অধিকারীর পকেটে নগদ আছে মাত্র 12,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার পাশের বাড়ির মুদি দোকানদারের ক্যাশবক্সেও হয়তো এর চেয়ে বেশি টাকা থাকে, কিন্তু আমাদের দাদার কাছে নেই। আজ আমরা এই হলফনামার অলিগলি খুঁজব এবং দেখার চেষ্টা করব জননেতার এই দারিদ্র্য কি সত্যিই ত্যাগ, নাকি তথ্যের আড়ালে অন্য কোনো গাণিতিক খেলা। আয়ের গ্রাফ বলাম সম্পত্তির গ্রাফ। অর্থনীতির সাধারণ নিয়ম বলে আয় বাড়লে সঞ্চয় বাড়ে, কিন্তু শুভেন্দুবাবুর ক্ষেত্রে নিয়মটা উল্টো। 2024-25 অর্থবর্ষে তার আয় এক ধাক্কায় বেড়ে হয়েছে 17,38,590 টাকা। অথচ দেখুন, 2021 সালে তার মোট সম্পত্তি যেখানে 90 লক্ষ ছাড়িয়েছিল, 2026-এ এসে সেটা কমে দাঁড়িয়েছে 85 লক্ষে। 5 বছর রাজনীতি করলেন, আয় বাড়ল লাফিয়ে, কিন্তু সম্পত্তি কমে গেল 5 লক্ষ টাকা। এই নেগেটিভ গ্রোথ কি কোনো লজিক দিয়ে বোঝানো সম্ভব? ব্যাংকে আমানত 41 লক্ষ থেকে নেমে এলো 24 লক্ষে। এই টাকাগুলো গেল কোথায়? দান করেছেন, নাকি এমন কোনো খরচ আছে যা তিনি জনসমক্ষে আনতে পারছেন না? গাড়ি নেই, সোনা নেই, আদর্শ নাকি প্রহসন? হলফনামার সবচেয়ে বড় কৌতুক কোনটা জানেন? শুভেন্দু অধিকারী জানিয়েছেন তার কোনো গাড়ি নেই, বিন্দুমাত্র অলংকার বা মূল্যবান সম্পদও নেই। আচ্ছা দাদা, আপনি যে প্রতিদিন ডজন ডজন পুলিশের গাড়ির পাহাড় আর দামি বুলেট প্রুফ গাড়ির কনভয় চড়ে ঘোরেন, সেগুলোর তেলের খরচ কে দেয়? মেদিনীপুর থেকে কলকাতায় আসার টোল ট্যাক্স কে মেটায়? কৃষিজমি ও স্থাবর সম্পত্তি। এবার আসা যাক তার স্থাবর সম্পত্তিতে। নন্দীগ্রাম আর এগরায় মিলিয়ে প্রায় 2.46 একর কৃষিজমি আছে তার নামে। বলছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া আর কিছু দান করা। তমলুকের পার্বতীপুরে ফ্ল্যাট, কুমারপুরে 1152 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সব মিলিয়ে 61,30,000 টাকার সম্পত্তি। আচ্ছা, আজকের দিনে বাজারে এই জমি আর ফ্ল্যাটগুলোর দাম কি সত্যিই মাত্র 61 লক্ষ, নাকি এটাও সেই সরকারি ভ্যালুয়েশনের আড়ালে বাজার দরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা? কোটি টাকার র্যালি, উৎস কোথায়? এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েক মাসে ভবানীপুরে রামনবমীর যাত্রা বা হলদিয়ার সভাগুলোতে আমরা কি দেখলাম? পূর্ব মেদিনীপুরের ব্লক থেকে কাতারে কাতারে লোক বাসে করে কলকাতায় আনা হলো। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় এই সমর্থকদের যাতায়াত আর খাওয়া দাওয়ার জন্য মাথাপিছু 500 থেকে 1,000 টাকা খরচ করা হয়। কয়েক হাজার মানুষের এই বিশাল সভার একদিনের খরচই তো কয়েক কোটি টাকা। যার ব্যাংকে মোটে 24 লক্ষ টাকা পড়ে আছে, তিনি এই কোটি কোটি টাকা খরচের সাহস পান কোথা থেকে? কোন সেই হিডেন সোর্স বা গোপন তিজোরি যা থেকে এই ঝনঝনানি আসে? সাধারণ মানুষ ট্যাক্স দিতে দিতে ফতুর, আর আমাদের নেতারা কাগজে কলমে গরিব সেজে কোটি টাকার খেলা খেলছেন। বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। নির্বাচন কমিশনকে দেওয়া এই নথিপত্র কি সত্যিই বিশ্বাসযোগ্য, নাকি এটা স্রেফ আইনি বাধ্যবাধকতা মেটানোর একটা ফর্মুলা? শুভেন্দুবাবু তো স্বচ্ছতার কথা বলেন, তবে কি তিনি সাহস করে বলবেন যে তার এই বিশাল বিশাল পলিটিক্যাল শোয়ের ফান্ডিং কারা করে? শুভেন্দু অধিকারীর এই গরিব এমেজ আর তার রাজকীয় রাজনীতির মধ্যে যে আকাশ পাতাল ফারাক, সেটা কি কেবল মেদিনীপুরের মানুষই দেখছে, নাকি দিল্লির কোনো তদন্তকারী সংস্থাও দেখছে? শেষ পনার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। আপনি কি সত্যিই মনে করেন যে প্রধান বিরোধী দলনেতার 5 বছরের সম্পত্তি কমে যেতে পারে, নাকি এই 85 লক্ষ টাকা কেবল হিমশৈলের চূড়া মাত্র? বন্ধুরা, গণতন্ত্রে প্রশ্ন তোলা আপনার অধিকার। শুভেন্দু অধিকারীর এই সম্পত্তির খতিয়ান নিয়ে আপনার মনে কি প্রশ্ন জাগছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন যে সব রাজনৈতিক দলের নেতাদেরই লাইভ অডিট হওয়া উচিত? ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন মেদিনীপুর থেকে কোচবিহারের ঘরে ঘরে। আর হ্যাঁ, এই ধরনের তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাদের সত্য বলতে সাহস দেয়। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।